আসসালামু আলাইকুম সবাইকে। ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ সাফওয়াত হক ইমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ক্যালসিফাইং অরন্ডোজেনিক সিস্ট, জিঞ্জেভাল সিস্ট অফ নিউবর্ন অ্যান্ড অ্যাডাল্ট। এই টপিকটির মাধ্যমে আমাদের যে সকল নন অরন্ডোজেনিক সিস্ট রয়েছে, অরন্ডোজেনিক সিস্টের আমাদের আলোচনা শেষ হবে। এর পরবর্তীতে আমরা নন অরন্ডোজেনিক যে সিস্টগুলো রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ক্যালসিফাইং অরন্ডোজেনিক সিস্টের যে কি ফিচার্সগুলো আছে ওগুলো নিয়ে। আমরা যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছি, প্রথমে লেখা আছে এটা একটা রেয়ার টাইপ অফ অরন্ডোজেনিক সিস্ট, অর্থাৎ এটার ফ্রিকোয়েন্সি অনেক কম এবং ওয়াইড রেঞ্জ এজ রেঞ্জ, অর্থাৎ যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে হচ্ছে এই সিস্ট হওয়ার চান্স থাকে। এরপরে বলা হচ্ছে গ্রাফিক্যালি ইউনিলকিউলার অফেন ডিস্টিংগুইশেবল ফ্রম আদার জ সিস্ট। অর্থাৎ যেহেতু এটা হচ্ছে রেডিওগ্রাফিক্যালি একটা ইউনিলকিউলার অ্যাপিয়ারেন্স দেখায়, তাহলে অনেক সময় হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে যে সকল রেডিওলজিতে ইউনিলকিউলার অ্যাপিয়ারেন্স দেখতে পাই, বিভিন্ন ল্যাশনের টিউমার হতে পারে, সিস্ট হতে পারে, গ্রানোলোমা হতে পারে, তাহলে এটার সাথে এটা একটা মিসম্যাচ করতে পারে। এরপরে বলা হচ্ছে ক্যালসিফিকেশনস ইন দ্য সিস্ট উইল মে সাজেস্ট দ্য ডায়াগনোসিস। অর্থাৎ আমরা যখন সিস্টের ওয়াল হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখবো তখন হচ্ছে আমরা ওখানে ক্যালসিফিকেশনস দেখতে পাবো। এরপরে বলা হচ্ছে এটি অ্যালভিওলার রিজের যে কোনো সাইডে হইতে পারে, মেইনলি আমার অ্যালভিওলার রিজের যে পোস্টেরিয়র সাইড রয়েছে ওই সাইডে এটা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে অকেশনালি ফর্মস ইন সফট টিস্যু অফ দ্য জিঞ্জেভা, অর্থাৎ আমরা জিঞ্জেভার মধ্যেও এই সিস্টে অ্যাপিয়ারেন্স দেখতে পাই। আর ডায়াগনোসিস আমরা কেমনে করবো? হিস্টোলজিক্যালি করতে হবে। এই ক্ষেত্রে আমরা মেইনলি পাবো হচ্ছে গোস্ট সেল এবং এমিলোব্লাস্ট লাইক সেল। এই দুটো সেল যখন আমরা কোনো একটা হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্সে পেয়ে যাব তখন আমরা ধরে নিব এই সিস্টটা হচ্ছে ক্যালসিফাইং অরোজেনিক সিস্ট, এবং সিস্টের ট্রিটমেন্টটা হচ্ছে আলটিমেটলি ইনোকুলেশন। আমরা দেখতে পাচ্ছি সিস্টের যে সাইডটা হচ্ছে অ্যালভিওলার পোস্টেরিয়রলি, মেইনলি বলতেছে এন্টেরিয়র টু দ্য ফার্স্ট মোলার, অর্থাৎ আমরা হচ্ছে ফার্স্ট মোলার এন্টেরিয়রলি অ্যালভিওলার রিজের যে পজিশন রয়েছে ওই পজিশনে আমরা ক্যালসিফাইং অরোজেনিক সিস্টটি পেয়ে থাকি। আর আমরা এর আগে জেনেছি এটা আমরা সফট টিস্যু অফ দ্য জিঞ্জিভার মধ্যেও পেয়ে থাকি। এরপরে বলা হচ্ছে রুটস অফ দ্য অ্যাডজাসেন্ট টিথ আর রিজর্ভ, অর্থাৎ স্বাভাবিকভাবে যদি কোনো একটা টিথকে এটা হচ্ছে কেন্দ্র করে যদি ওঠে বা কোনো টিথকে ইনভলভ করে যদি এই সিস্ট হয় তাহলে ওই ক্ষেত্রে টুথের রিজর্পশন দেখা যায়। এরপরে বলা হচ্ছে দ্য লাইনিং অফ দ্য সিস্ট লুকস লাইক দ্য এমিলোব্লাস্টোমা, অর্থাৎ আমরা যদি এই সিস্টের লাইনিংটা দেখি তাহলে এটা দেখতে অনেকটা হচ্ছে কি এমিলোব্লাস্টোমার মতোই। এমিলোব্লাস্ট একটা বিনাইন টিউমার, আমরা যখন টিউমারের চ্যাপ্টারে যাব তখন ওখানে আমরা আলোচনা করব। উইথ অ্যান এপিথেলিয়াম অফ কিউবাডাল অর এমিলোব্লাস্ট লাইক ব্যাসাল সেল, অর্থাৎ বলা হচ্ছে এখানে ব্যাসাল সেল লেয়ার যেটা আছে ওটার মধ্যে আমরা এমিলোব্লাস্টোমার যে ফিচারগুলো রয়েছে সেলের ওই ফিচারগুলো আমরা পেয়ে থাকি। অ্যান্ড ওফেন এ থিক লেয়ার অফ এস্টিলেট রেটিকুলাম, যেহেতু এটা র্যামনেন্টস থেকে তো পাওয়া যায় অন্ডোজেনিক, এই জন্য এক্ষেত্রে অন্ডোজেনিক র্যামনেন্টসের যে ফিচারগুলো বা যে হচ্ছে অ্যাপিয়ারেন্সগুলো থাকে ওগুলো হচ্ছে এক্ষেত্রে পাওয়া যায়। এক্ষেত্রে আমরা এস্টিলেট রেটিকুলামের কিছু পার্টস পেতে পারি। আমরা যদি রেডিওলজির দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে অনেক বড় একটা রেডিওলেন্স এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এই রেডিওলেন্সি যে এরিয়াটি রয়েছে অনেক বড় একটা এক্সটেনশন আপার জতে মেক্সিলাতে। বলা হচ্ছে দ্য টাইপিক্যাল লার্জ কোটিগেটেড ম্যাক্সিলারি এক্সাম্পল ইজ মোস্টলি রেডিওলোসেন, তাহলে এটা একটা রেডিওলোসেন এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এবং বলতেছে বাট কন্টেইন সাম প্যাচি মিনারালাইজেশন বোথ সেন্ট্রালি অ্যান্ড অ্যারাউন্ড দ্য পেরিফেরালি, অর্থাৎ আমরা দেখতেছি সেন্ট্রালি এই যে এরিয়াতে আমরা কিছু প্যাচি মিনারালাইজেশন দেখা যাচ্ছে, রেডিওপাক অ্যাপিয়ারেন্স, এবং পেরিফেরালি এই জায়গার মধ্যে আমরা কিছু প্যাচি অপোসিটি পাচ্ছি। তাহলে আমরা একটা রেডিওলোসেন্স এরিয়ার মধ্যে যখন বিভিন্ন ধরনের প্যাচি অপাসিটিস দেখতে পাবো তাহলে এক্ষেত্রে আমরা ওই সিস্টটাকে প্রাইমারিলি ক্যালসিফাইং অরোজেনিক সিস্ট হিসেবে ধরে নিতে পারি, এবং এই সিস্টের যে অ্যাপিয়ারেন্সটা আছে এটা অবশ্যই ইউনিলকিউলার হবে। এরপরে বলা হচ্ছে দ্য ডায়াগনস্টিক ফিচার ইজ এ পিকুলিয়ার ফর্ম অফ অ্যাবনর্মাল ক্যারিনাইজেশন প্রডিউসিং ক্লাস্টার অফ পেল সোয়েলন ইউসিনোফিলিক সেলস উইথ এ হোল সেন্ট্রালি, অর্থাৎ এখানে বলা হচ্ছে আমরা অ্যাবনর্মাল ক্যারিনাইজেশন দেখতে পাবো, যে অ্যাবনর্মাল ক্যারিনাইজেশনের কারণে এখানে হচ্ছে ইউসিনোফিলিক সেলের একটা প্রোডাকশন হবে। এই যে একটা অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি অ্যাবনর্মাল ক্যারিনাইজেশনের কারণে ক্লাস্টার অফ পেল সোয়েলন ইউসিনোফিলিক সেল, ওই সেলটা হচ্ছে আলটিমেটলি আমার এই যে পেল গোস্ট সেলটা ফর্মেশন করে।
তাহলে আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পেল গোস্ট সেলটাই হচ্ছে আমার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ক্যালসিফাইং অন্ড্রোজেনিক সিস্ট। এরপরে বলা হচ্ছে আমার যে ক্যারিনাইজেশন অ্যাপিয়ারেন্সটা রয়েছে এটা যখন আমার ক্যারিওপিসের সাথে মার্চ করে তখন এখানে হচ্ছে ডেন্টিং লাইক ম্যাট্রিক্স ফর্মেশন হয়, যেটাকে বলা হচ্ছে ডেন্টিনয়েড। আমরা ডেন্টিনয়েড ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবো। তাহলে হচ্ছে গোস্ট সেল এবং ডেন্টিনয়েড এই দুইটা হচ্ছে ইউনিক ক্যারেক্টার অফ এ ক্যালসিফাইং অন্ড্রোজেনিক সিস্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি 10% অফ ক্যালসিফাইং অন্ড্রোজেনিক সিস্ট আর অ্যাসোসিয়েটেড উইথ ওডোনটোমস অর আদার অন্ড্রোজেনিক টিউমার। তাহলে হচ্ছে আমার যে ক্যালসিফাইং অন্ড্রোজেনিক সিস্টের যে একটা প্রিভেলেন্স বা যে একটা অকারেন্স সেটা অনেকটা ক্ষেত্রেই আমার ওডোনটোমা আর হচ্ছে অন্ড্রোজেনিক টিউমারের সাথে ইনভলভ থাকে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লাইনিংটি রয়েছে সিস্টের এই লাইনিংটি হচ্ছে, এবং এটা হচ্ছে সিস্টের লোমেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি লোমেনের মধ্যে আমাদের পেল কালারের যে বিভিন্ন ধরনের হচ্ছে আমরা স্পেস দেখতে পাচ্ছি। এই স্পেসগুলোতে আমার অনেকগুলো গোস্ট সেলের অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে অনেকটা পেল কালারের। আমরা যদি নিচে যে হিস্টোলজিক্যাল পিকচারটা রয়েছে ওখানে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে এখানে লেখা আছে there is a thin lining of epithelium with a basal layer of pelisated ameroblast-like columnar cell with stereocolumn-like superbasal cells. The lumen top right is filled by ghost cell shared into the cyst cavity. তো বলা হচ্ছে আমার এখানে একটা লাইনিং অফ এপিথেলিয়াম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এপিথেলিয়াম যে লাইনিংটা রয়েছে এই লাইনিংয়ের মধ্যে আমাদের চিত্রের দিকে তাকায় তাহলে দেখা যাচ্ছে এখানে এপিথেলিয়াম লাইনিং। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টমস্টোন অ্যাপিয়ারেন্স অফ এমেরোব্লাস্ট লাইক সেল। হ্যাঁ, এই যে যেগুলো হচ্ছে আমার একেবারে ডার্ক পার্পলিশ আছে এগুলো। এরপর আমরা ওখানে হচ্ছে কিছু ব্যাসাল সেল লেয়ার দেখা যাচ্ছে। আর যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে এই যে টপ রাইট সেন্টারে আমরা এখানে যদি দেখি পেল কালারের অনেকগুলো গোস্ট সেলের অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি। এই পেল কালারে এই গোস্ট সেলগুলো আমরা দেখতে পাচ্ছি, পেল কালারের এই যে গোস্ট সেল এগুলো আমাদের এই চিত্রের মধ্যে আমরা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমাদের গোস্ট সেলের অ্যাপিয়ারেন্সগুলো লিখে আছে। The epithelium being almost replaced by numerous ghost cells. Arrows indicate the nuclear holes that give these cells their name. অর্থাৎ এরো দ্বারা কালো চিহ্নিত যে এরোগুলো রয়েছে ওগুলো দ্বারা গোস্ট সেলের যে অ্যাপিয়ারেন্সটা আমরা ভালো মতো দেখতে পাচ্ছি। এবার আমরা যদি জিঞ্জিভাল সিস্ট অফ দ্য নিউবর্ন সম্পর্কে জানতে চাই, এটার একটা নাম আছে, নামটা হচ্ছে বন্স নোডিউল। আমরা জাস্ট নামটা মনে রাখবো। এবং বলা হচ্ছে 80% অফ দ্য নিউবর্নের ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্মল সিস্ট অফ দ্য ডান্টাল লেমিনা। তাহলে আমার 80% নিউবর্ন বেবির ক্ষেত্রে হচ্ছে এই জিঞ্জিভাল সিস্ট হওয়ার চান্স রয়েছে। দেখা যাচ্ছে এটার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে হোয়াইটিশ কালার হয়ে থাকে। কেন? কারণ হচ্ছে আমার এটাতে ক্যারাটিন থাকে। তাহলে বলা হচ্ছে দে রিজলভ স্পন্টেনিয়াসলি বাই রাপচার ওভার ফিউ ডেজ অর আর নো অফ সিগনিফিকেন্স বাট মে বি মিস্টেকেন ফর ন্যাটাল টিথ। অর্থাৎ বলা হচ্ছে আমার এটা আপনি যখন আমার হচ্ছে ন্যাটাল টিথ বা হচ্ছে আপনি যখন হচ্ছে জিঞ্জিভার যে গ্রোথ ওই গ্রোথটা যখন আস্তে আস্তে হয়ে থাকে তখন এই ধরনের সিস্টের যে অ্যাপিয়ারেন্স সেটা রাপচার হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা এটাকে ন্যাটাল টিথ হিসেবে ভুল করে থাকি। ন্যাটাল টিথ কি? ন্যাটাল টিথ হচ্ছে জন্মের 30 দিনের ভিতরে আমরা যদি কোনো বেবির ওরাল ক্যাভিটিতে কোনো ধরনের টুথ-লাইক অ্যাপিয়ারেন্স দেখতে পাই তখন সেটাকে আমরা ন্যাটাল টিথ বলে থাকি। তার আমরা দেখতে পাচ্ছি একটা হিস্টোলজিক্যাল পিকচার। জিঞ্জিভাল সিস্টের ক্ষেত্রে হচ্ছে এটা রেস্ট অফ সেলস থেকে সুপারফিশিয়াল রুট ডেভেলপমেন্ট থেকে টিথের দিকে এটা হচ্ছে পলিফারেশন হয়ে বড় হয়ে দ্য সিস্ট আর লাইন বাই কেরাটিনাইজিং এপিথেলিয়াম। আর এখানে আমরা একটা টার্ম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এপিস্টেন পাউস। এটা হচ্ছে একটা স্মল সিস্ট যেটা হচ্ছে আমার মিড প্যালাটাইন রেফি যে রয়েছে ওই মিড প্যালাটাইন রেফি বরাবর একটা সুইলিং আমরা দেখতে পাই এবং এটাও নিউবর্নের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি মিড প্যালাটাইন রেফি বরাবর কোনো ধরনের সুইলিং দেখি এটাকে বলা হয় এপস্টেইন পার্ল। এরপর আমরা জিঞ্জিভাল সিস্ট অফ দ্য অ্যাডাল্ট যদি দেখি তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 40 ইয়ার্স যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং লোয়ার ক্যানাইন ও প্রিমোলার রিজিয়নে সবচেয়ে বেশি হওয়ার চান্স রয়েছে। এটা অনেকটা আমরা যে ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট পড়লাম ওটার হচ্ছে যে লোকেশনের সাথে অনেকটাই মিলে যায়। তো কখনো হচ্ছে এটা পেরিওডন্টাল স্পেসে হয়, এটা হচ্ছে এখানে আমার সফট টিস্যু অফ দ্য জিঞ্জিভাতে হয়ে থাকে এবং এটা বলা হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার এবং লাইন বাই দ্য আন্ডারলাইং বোন লাইন বাই দ্য তিন ফ্ল্যাট স্ট্রিটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। তাহলে আলটিমেটলি এখানে একটা স্ট্রিটিফাইড স্কোমাসের এপিথেলিয়ামের একটা লাইনিং দেখা যায় এবং অবশ্যই ক্যারাটিন থাকবে, যেহেতু আমার জিঞ্জিভাল সিস্টের মধ্যে হচ্ছে ক্যারাটিনের একটা অ্যাপিয়ারেন্স
আমরা দেখতে পেয়েছি হিস্টোলজিক্যালি। আমরা যদি এই চিত্রের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে টাইপিক্যাল প্রেজেন্টেশন এস এ সুপারফিশিয়াল সিস্ট ইন দ্য অ্যাটাচড জিঞ্জিভা অফ এ প্রিমোলার টিথ। অর্থাৎ এই যে আমরা দেখা যাচ্ছে একটা প্রিমোলার টিথের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। ওই টেলিগ্রাম চ্যানেলে যে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর যে কোনো ধরনের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।